আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমাদের দৈনন্দিন জীবনে সব সময়ই কোনো না কোনো জিনিস বা কোনো না কোনো সার্ভিসের প্রয়োজন পড়েই যায়। আর আমাদের এই প্রয়োজনীয় জিনিসগুলো বা সার্ভিসগুলো আমরা যে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান বা যে কোনো ধরনের প্রতিষ্ঠানই হোক না কেন এগুলো থেকে নিয়ে থাকি। এসব প্রতিষ্ঠানেরই পরিচালক বা এসব প্রতিষ্ঠানে কর্মরত আছে এমন অনেক মানুষ আছে যারা আমাদের পরিচিত হয়ে থাকেন। হতে পারে তাদের সঙ্গে আমাদের খুবই ঘনিষ্ঠ সম্পর্ক, বা আমাদের রিলেটিভ, বা আমাদের প্রতিবেশী, বা বন্ধু বান্ধব, হোয়াটএভার। এই মানুষগুলোর সঙ্গে যখন আমাদের দেখা হয় তখন এই মানুষগুলো তাদের ভিজিটিং কার্ড আমাদের ধরিয়ে দিয়ে বা তাদের ব্যবসা প্রতিষ্ঠানের কথা বলে আমাদেরকে সবসময় আশ্বস্ত করেন যে এই ব্যবসা প্রতিষ্ঠানটা আমার, বা এই ব্যবসা প্রতিষ্ঠানে আমি কর্মরত আছি। আপনার কোনো ধরনের কোনো জিনিস লাগলে বা কোনো সার্ভিস লাগলে আপনি আমার কাছে আসবেন, আমি আপনাকে সবচেয়ে ভালো জিনিসটা বা ভালো সার্ভিসটা কমের মধ্যে করে দেব। তারপর যখন আমাদের ওই জিনিসটা বা ওই সার্ভিসটা দরকার পড়ে সবার আগে ওই ব্যক্তিটির কথাই আমাদের মাথায় আসে, তখন আমরা ছুটে যাই তার কাছে। আমরা মনে মনে ভাবতে থাকি যে তিনি যেহেতু আমার খুবই ঘনিষ্ঠ লোক বা পরিচিত বা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যাই হোক না কেন, তো তিনি সব থেকে ভালো সার্ভিসটা আমাকে কমের মধ্যে দিয়ে দিবেন। আপনার অপর পাশের ব্যক্তিটি যিনি আপনাকে সার্ভিস দিচ্ছেন তখন তার মাথায় উল্টো চিন্তা ঘুরতে থাকে। তিনি চিন্তা করেন, ইনি যেহেতু আমার ঘনিষ্ঠ কেউ, অন্যান্য কাস্টমারদের কাছ থেকে আমি যে দামটা রাখি ওনার কাছ থেকেও যদি আমি সেই দামটাই রাখি বা তার থেকে বেশি রাখি, উনি সেটাতে সন্দেহ করবে না। উনি মনে করবে যেহেতু আমার ঘনিষ্ঠ লোক তাই আমার কাছ থেকে কমই রেখেছে। আর যদি আপনার সাথে কথায় কথায় বুঝতে পারেন যে আপনার ওই জিনিসগুলোর কস্ট সম্পর্কে বা ওই সার্ভিসটার কস্ট সম্পর্কে একদমই আইডিয়া নেই, তাহলে তিনি চিন্তা করবেন যেহেতু তার এই সম্পর্কে কোনো আইডিয়া নেই এবং তিনি আমার পরিচিত, তাহলে অন্যান্য কাস্টমারদের কাছ থেকে আমি যা রাখি ওনার কাছ থেকে যদি আমি তার থেকে বেশিও রাখি উনি সেটা ধরতে পারবেন না। বা কোনোভাবে যদি ধরতেও পারে আমি বলবো আপনাকে সবচেয়ে ভালো জিনিসটা বা ভালো সার্ভিসটা দিয়েছি, এর জন্য কস্টটাও বেশি পড়েছে। যাই হোক না কেন, আপনি তো খুশি মনে তার কাছ থেকে সার্ভিসটা নিলেন এবং আপনি মনে করলেন যে সে আপনাকে সবচেয়ে কমে ভালো সার্ভিসটাই দিয়েছেন। আর এভাবেই আপনার এই বিশ্বাস এবং সরলতার সুযোগ নিয়ে আপনারই পরিচিত লোকজন আপনাকে দিনের পর দিন ঠকিয়ে যাচ্ছে। আমার সাথে এমন অনেক ঘটেছে। আমি সরল মনে বিশ্বাস করে তাদের কাছ থেকে সার্ভিস নিয়েছি, মনে করেছি যে তারা আমার কাছ থেকে সবচেয়ে কমে ভালো সার্ভিসটা আমাকে দেয়, কারণ তারা যেহেতু আমার পরিচিত লোক, অবশ্যই তারা আমাকে ঠকাবে না। আর এই বিশ্বাস আর সরলতা নিয়ে আমি দিনের পর দিন তাদের কাছ থেকে সার্ভিসগুলো নিয়েছি। পরবর্তীতে যখন আমার একটু ডাউট হয়েছে তখন আমি একটু যাচাই বাছাই করেছি এবং যাচাই বাছাই করে দেখতে পেয়েছি সত্যিকার অর্থে তারা দিনের পর দিন আমাকে ঠকিয়ে যাচ্ছিল। এই কথাগুলো আমি সবাইকে উদ্দেশ্য করে বলিনি, তবে অধিকাংশ ক্ষেত্রে পরিচিতরা আমাদের এভাবেই দিনের পর দিন ঠকিয়ে থাকেন। আমাদের বিশ্বাস এবং সরলতার সুযোগ নিয়ে অন্যান্য কাস্টমারদের যে দামে সার্ভিস দিয়ে থাকেন আমাদের কাছ থেকে সেই দামই রেখে বা তার থেকেও বেশি রেখে আমাদেরকে কমে সার্ভিস দিচ্ছেন বলে দিনের পর দিন ভালো সেজে থাকেন, আর আমরা সেটাই বিশ্বাস করে ঠকে যাই। তাই আমি সবাইকেই বলবো যে আপনারা আপনাদের পরিচিতদের কাছ থেকে যখন কোনো জিনিস বা সার্ভিস নিতে যাবেন তখন অবশ্যই ভালো করে যাচাই বাছাই করে নেবেন। অন্ধের মতো কাউকেই বিশ্বাস করবেন না।